তো গাইস সবার কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো গতকালকে আমি গুলিস্তানে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি একটা জুতা কিনে নিয়ে আসলাম। তো ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি, জুতাটা আমি দেখাই আপনাদেরকে। তো আপনারা কিরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো এখন এটাকে আমি আনবক্সিং করবো। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন জুতার কোয়ালিটি। তো এটা আমি কিনেছি হচ্ছে, তো এটা দামটা আমি বলতেছি এখন আমি কোথাতে কিনছি। এটা আমাদের চাইছে গুলিস্তান। তো যারা গুলিস্তানে কিনেন, যারা জিনিসপাতি কিনেন তারা তো জানেনি গুলিস্তানের মানুষরা কিরকম দাম চায়। যেটার দাম 10 টাকা এটা ছিল 20 টাকা, ইহার পরিমাণ যা। তো আমাদের চাইছিল 2500 টাকা, তো আমি বলছিলাম 1000 টাকা। তারপর আপনার 1200 দিন। পরে আমি কই ভাই 3 বার, এরপর আমি আর বাড়াবো না, 3 বার এই দিয়ে আমার শেষ। 1300 দিমু, দিলে দেন, না দিলে যায় কজন না দেওয়া যাবে। পরে হাঁটা লয়ে লিছি, তারপর তারা ডাইকে কজন নিয়ে যান। তো এটা আমি 1300 টাকাতে কিনছি। তো জুতাটা কিরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনার জুতার নামটা তো দেখতেই পাচ্ছেন। তো আমার জীবনে ফার্স্ট, এর আগে আমি এরকম জুতা কিনি না, যে জীবনে ফার্স্ট কিনছি, সেই জন্য জীবনে ফার্স্ট আপনার সাথে শেয়ার করলাম। তো জুতাটা কিরকম হয়েছে আপনারা জানাবেন। তো আপনাদেরকে একটু সম্পূর্ণ বালামতি দেখাই। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর জুতাটা। তো গাইস আপনারা তো এখন আমার জুতা দেখলেন। আমার বন্ধু আমার জন্য আজকে পাক করছে মুরগি। তো চলুন গিয়ে দেখে আসি কি পাক করছে। বন্ধু কি পাক করছো তুমি? এই যে মুরগি পাক করলাম। তো গাইস দেখে সুন্দর পাক শাক করছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো মাশাআল্লাহ, তো এখন আমরা খাবো। চলো। তো গাইস খুব সুন্দর তার পাক সে পাক করছে। তো এটা বিস্তারিত আমরা খাবার সময় বলবো। তো তো গাইস বন্ধু আমার জন্য কষ্ট করে মুরগি গোশত পাক করছে। তো এটা পাক করতে যে সে কত পরিমাণে মানে একটা ইয়াতে মানে কষ্ট বলতে অনেক কষ্ট করছে। কি সে কষ্টটা আমি বলি একটু। সে মানে ফার্স্ট এর আগে কি পাক করছে বন্ধু? এর আগে মুরগি বন্ধু এর আগে মুরগি পাক করে না, তো এটা ফার্স্ট। তো বন্ধু কি করছে, একটা কাজ করছে, বুদ্ধিমানে কাজ করছে। সে যাইতে পারে না, কি করব, এখন তো একজন তো জানতে হবে। তো সে কি করছে, মোবাইলে ভিডিও কলে ফোন দিছে ওনার শাশুড়ি বা আমার ছাত্রের শাশুড়ি আমারে। তো আলহামদুলিল্লাহ উনি অনেক হেল্প করছে তাকে ভিডিও কলের মাধ্যমে। ভিডিও কলের মধ্যেই ভিডিও মাধ্যমে তাকে বিভিন্ন মশলাপাতি এবং তেল কতটুকু পরিমাণ দিতে হয়, আলু কতটুকু দিতে হয়, তো তাকে এরকম ভাবে সে বলে দিচ্ছে যে মাশাআল্লাহ সে একেবারে তার শাশুড়ি যেরকম ভাবে বসে, তো সে সেরকম ভাবে করছে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, এখনো খাই না, তো ইনশাআল্লাহ টেস্ট করো। তো আপনাদেরকে কালারটা দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার। তো আমি ভাবতে পারছি না, আমি তাকে দিয়ে মানে মুরগিগুলা কিনে তাকে দিয়ে গেছি। আমি তো পাচ্ছি মনে কি না কি পাক করে সে আল্লাহ। তো সে একটু মাথা খাড়ায় চিন্তা করলো যে আমার শাশুড়ি যদি ভালো পাক করতে। তো সে এই যে মনে করে সে ফোন দিছে। তো আলহামদুলিল্লাহ শাশুড়ি আমার তাকে অনেক সাপোর্ট করছে এই পাক করার মধ্যে। তো মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। তো এখন খাবো, তো একটু টেস্টটা দেখে কিরকম হয়েছে। এত স্বাদ হয়েছে মানে বলার মতন না গাইস, বুঝতে পারছেন। মাশাআল্লাহ খুবই সুন্দর স্বাদ হয়েছে। তো আপনাদের সামনে আমার বন্ধুকে আমি টেঙ্গু দিয়েছি। বন্ধু অনেক মজা হয়েছে, তুমি এত সুন্দর পাক করতে পারো আমি জানি না। তো গাইস আমি খেতে থাকি, তোমরা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো।